আমরা একটু যেতে চাই চট্টগ্রামে মিল্টন রয়েছে, মিল্টন আনোয়ার রয়েছে, তার কাছ থেকে একটু জানবো সবশেষ খবরাখবর। মিল্টন, আমি একটু জানতে চাই যে চট্টগ্রামে যে আসনগুলো রয়েছে সেখানে কে কত আসনে এগিয়ে রয়েছে, সেই ফলাফলটা কি আপনার কাছে বেসরকারিভাবে এসেছে কিনা একটু জানাবেন। ন্যান্সি, আমি যে চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছি, ন্যান্সি, আমি চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তার আছি সেখানে মোট 10টি আসনের ফলাফল ঘোষণা করা আছে এবং এরই মধ্যে 10টি আসনের ফলাফলের মধ্যে আমরা দেখছি যে এখানে 9টি আসনের ফলাফলের আংশিক ফলাফল, 8টি আসনের আংশিক ফলাফল এবং একটি আসনের পূর্ণাঙ্গ ফলাফল রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে করা হয়েছে এবং যে পূর্ণাঙ্গ ফলাফলটি ঘোষণা করা হয়েছে সেটি চট্টগ্রাম 10, অর্থাৎ চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক অংশ নিয়ে যে চট্টগ্রাম 10 সে অংশে আছে এবং এখানে এলডিপির যিনি প্রার্থী আছেন ওমর ফারুক, তিনি এবং আলহাজ জসিমউদ্দিন ধানের শীষের প্রার্থী, তাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার শেষে আলহাজ জসিমউদ্দিন 76,493 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক ছাতা প্রতীকে তিনি পেয়েছেন 75,467 ভোট এবং এই আপনি জানেন যে এই আসনটি কর্নেল অলি আহমেদের আসন এবং এবছর অলি আহমেদের বদলে তার ছেলে নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং খুবই সামান্য ব্যবধানে কর্নেল অলি আহমেদের ছেলে এই আসনে পরাজিত হয়েছেন, যদিও কর্নেল অলি আহমেদ বিএনপি সাবেক নেতা। এর বাইরে বাকি যে 9টি আসন, তার মধ্যে 7টি আসনের ফলাফলের আংশিক ফলাফল আমরা এই রিটার্নিং কর্মকর্তার অফিসের থেকে পেয়েছি। যেমন চট্টগ্রাম 1-এর 107টি ভোট কেন্দ্রের মধ্যে 20টি, চট্টগ্রাম 2 আসনের 140টি কেন্দ্রের মধ্যে 20টি, চট্টগ্রাম 3 আসনের 84টি কেন্দ্রের মধ্যে 19টি, চট্টগ্রাম 6 আসনের 95টি কেন্দ্রের মধ্যে 10টি, চট্টগ্রাম 7 আসনে 93টি কেন্দ্রের মধ্যে 26টি, চট্টগ্রাম 12 আসনে 114টির মধ্যে 55টি, চট্টগ্রাম 13 আসনের একটি ভোট কেন্দ্রের ফলাফলও কিন্তু রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি। যেমনটি জানানো হয়নি চট্টগ্রাম 12 আসনের কোনো কেন্দ্রের ফলাফল। এছাড়া চট্টগ্রাম 15 আসনের ফলাফল, আসনের 157টি কেন্দ্রের মধ্যে 43টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং আমরা এখানে যদি দেখি তাহলে সেক্ষেত্রে দেখব যে এই 10টি আসনের মধ্যে চট্টগ্রাম 15 আসনে জামায়াতের সমর্থিত প্রার্থী এগিয়ে আছেন। এর বাইরে যেই বাকি আসনগুলো, সে আসনগুলোর মধ্যে একটিতে বিএনপি সমর্থিত প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং বাকিগুলোতে বিএনপি সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন। কিন্তু আমাদের কাছে যে অনানুষ্ঠানিক খবর আছে, সেই অনানুষ্ঠানিক খবরে যে হচ্ছে যে চট্টগ্রাম শহর এবং চট্টগ্রামের তার আশেপাশে জেলার যে 16টি আসন, সেই 16টি আসনের মধ্যে 14টি আসনে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছে এবং 2টি আসনে জামায়াতের সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং সেই বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যে হিসেব, সেই হিসেবে কিন্তু এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ আসন দেওয়া হয়নি। আগামীকাল বিকেল 3টায় তারা পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সেক্ষেত্রে আমাদেরকে আনুষ্ঠানিক ফলাফল জানার জন্য আগামীকাল বিকেল 3টে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনাকে ধন্যবাদ মিল্টন। দর্শক, মিল্টন আনোয়ার আমাদেরকে চট্টগ্রাম থেকে বিভিন্ন আসনের যে অনানুষ্ঠানিক ফলাফল তার কাছে রয়েছে এবং আংশিক যে ফলাফল, সেই ফলাফলের কথা আমাদেরকে জানাচ্ছিল।